প্রথম প্রশ্ন, কোন কোন কাজের মাধ্যমে একজন ইসলাম থেকে খারিজ হয়ে যায়? তো একজন বলেছেন যে মাজারে টাকা দেওয়া এর মাধ্যমে খারিজ হয়ে যায়, শিরকের মাধ্যমে খারিজ হয়ে যায়, শিরক করলে আবার কলমা পড়ে মুসলিম হতে হবে, নতুবা তার কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না। এমন বক্তব্য কি সঠিক? ধন্যবাদ এই ভাইকে। আপনি প্রশ্ন করেছেন যে কী কী কাজে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। এটি দীর্ঘ একটি আলোচ্য বিষয়। এই বিষয়টি অনেক লম্বা। শেখ মোহাম্মদ সুলাইমান আত-তামিমি রাহিমাহুল্লাহ তাআলা 10টি কারণ উল্লেখ করেছেন। শেখ জামিল জাইনু তার একটি বইয়ের মধ্যে 25টি কারণ উল্লেখ করেছেন। ইমাম নবী রাহিমাহুল্লাহ তাআলা রাদুত তালিবিনের মধ্যে 55টি কারণ উল্লেখ করেছেন। হানাফি মাযহাবের ফিকহের নির্ভরযোগ্য কিতাব এবং বাংলাদেশে ভারতবর্ষে প্রচলিত কিতাব ফতোয়া আলমগীরের মধ্যে আরও বেশি সংখ্যক উল্লেখ করা হয়েছে, যেগুলোর কারণে লোকজন ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, কাফির হয়ে যাবে। সুতরাং এটি একটা দীর্ঘ আলোচ্য বিষয়। তো আমরা কয়েকটি আলোচনা করি, যেহেতু অনেকগুলো কথা আছে, কয়েকটি আলোচনা করি। তার মধ্যে প্রথম কাজ হচ্ছে আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো হকের ব্যাপারে, যে কোনো হক হোক না কেন, সেই ক্ষেত্রে যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করে, সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো কাছে দোয়া করা, যে এই ব্যক্তি আমাকে পরিত্রাণ দিতে পারে, এ ব্যক্তি আমাকে মুক্তি দিতে পারে, এ ব্যক্তির কাছে সন্তান চাওয়া যায়, এ ব্যক্তি এই কাজ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কোনো ব্যক্তির কাছে কোনো ধরনের পরিত্রাণ কামনা করা। 3 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কেউ এই পৃথিবীর কর্তৃত্ব ক্ষমতা রাখে এবং এই পৃথিবীতে বিভিন্ন ধরনের পরিবর্ধন করতে পারে। অলি, কাউস, কুতুব, এই ধরনের ব্যক্তিদের এই ক্ষমতা আছে। এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া মানুষেরও হতে পারে, এই ধরনের আকীদা পোষণ করা, এটি পরিপূর্ণরূপে শিরক। সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, একেবারে পরিপূর্ণরূপে খারিজ হয়ে যাবে। এরপরে 4 নম্বর হচ্ছে কারোর জন্য, কোনো ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া গায়ব অদৃশ্য জ্ঞানের বিষয়ে দাবি করা, যেমন এই ব্যক্তি অদৃশ্য সম্পর্কে জানেন, ইত্যাদি জানেন, এগুলি সম্পর্কে, তাহলে আপনি ইসলাম থেকে পরিপূর্ণরূপে খারিজ হয়ে যাবেন। তাহলে আমরা কয়েকটি পয়েন্ট আলোচনা করলাম, কিন্তু আমি বলেছি প্রথমে যে এগুলো দীর্ঘ একটি বক্তব্য। এরপরে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে মাজারে যদি কেউ দান করে এই উদ্দেশ্যে যে মাজারে যে কবরস্থ ব্যক্তি আছে সে ব্যক্তি আমার কল্যাণ করতে পারবে এবং এই দানের মাধ্যমে আমার বিপদ মুক্ত হয়ে যাবে, তাহলে সে ব্যক্তি মুশরিক এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরকে আকবরে লিপ্ত হলেও সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। ঠিকই বলেছেন, যিনি বলেছেন তিনি পরিপূর্ণরূপে ঠিকই বলেছেন। কিন্তু কোনো ব্যক্তি যদি মাজারে দান করে, মাজারে দেয়, সে আসলে জানে না, সে এটা জানে না যে মাজারে দিচ্ছে কেন, সবাই দিচ্ছে দেখে যে গড্ডালিকা মনে করছে এটা একটা ভালো কাজ, এখানে যে কেন দিচ্ছে, দেওয়া হচ্ছে এখানে কেন দিচ্ছে কি জানে না, তাহলে সে ব্যক্তি তার কাজটি শিরক হবে, কিন্তু সে মুশরিক হবে না, ইসলাম থেকে বেরিয়ে যাবে না। তাকে যদি বলে দেওয়া হয় তাকে যে এই কাজটি শিরক, এরপরে যদি সে এই কাজ করে তাহলে মুশরিক হয়ে যাবে। কিন্তু যদি সেখান থেকে তওবা করে সে ব্যক্তি অবশ্যই ক্ষমা পাবে ইনশাআল্লাহ তাআলা। কিন্তু যে ব্যক্তি মাজারে এই ধরনের শিরকি কাজে লিপ্ত হলো, সেটা সিজদা হোক, অন্য কিছু হোক, মাজারে দান হোক, পরিত্রাণের উদ্দেশ্যে এগুলো করে, তাহলে সে ব্যক্তি অবশ্যই ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার কারণে তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে লক্ষ্য করে বলেছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি আপনি শিরক করেন তাহলে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। সুতরাং এই ব্যক্তির সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, তাকে আবার তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা আছে, তারপরে আবার কালিমাতুত তাওহীদের ঘোষণা দিয়ে মুসলিম হতে হবে।